গ্রামীণ জীবন আসলে অনেক সুন্দর। বৃষ্টি হলে সেই বৃষ্টিতে ভিজে কাদামাটি পাড়ানো, সাথে হচ্ছে কাঁচা গোবরের গন্ধ। তারপর হচ্ছে ধানের সিজন আসলে তো আমরা বুঝি, তো পাকা ধানের কী সুন্দর একটা গন্ধ বের হয়। এটা আসলে শহরের ছেলেমেয়েরা উপভোগ করতে পারবে না। নদী নালাতে গোসল করা, সকালবেলা সেই সুন্দর বাতাস, সকালবেলা পাখির কিচিরমিচির ডাক, সন্ধ্যাবেলা পাখির কিচিরমিচির ডাক, এগুলো আসলে অনেক ভালো লাগে। তো যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে চলে গিয়েছিলাম, তো গ্রাম ছেড়ে চলে আসতেও খারাপ লাগছে। বিশেষ করে বাবা মা ভাই তাদেরকে ছেড়ে আসতে তো বেশি খারাপ লাগে। তো জীবনের তাগিদে পড়াশোনা সব কিছু মিলিয়েই ঢাকা শহরে থাকতে হচ্ছে। তো আমি এমন পরিস্থিতিতে আছি, মানে আমার বাড়িতে গেলে, গ্রামে গেলে ঢাকায় আসতে মন চায় না, ঢাকায় থাকলে গ্রামে যেতে মন চায় না, এরকম অবস্থা। কিন্তু গ্রামের জন্য মন টানে বেসিক্যালি মেন পয়েন্টটা হচ্ছে বাবা মা ভাই, তাদের জন্য বেশি মন কাঁদে। তো যেহেতু নিজের মাতৃভূমি, জন্মভূমি, যাই হোক যেটাই বলি, গ্রামে তো ওইটার জন্য তো টান থাকবে, এটাই স্বাভাবিক। তো বাবা মার জন্য তো আরও বেশি টান থাকবে। কিন্তু যারা বিদেশের মাটিতে থাকে তারা অনেক কষ্ট করে, তারা চাইলেই আমাদের মতো হুটহাট বাড়িতে যেতে পারে না। তো আমি চিন্তা করি আমাদের জীবনের তাগিদে আমরা এই কাজগুলো করি। তো বাবা মার সাথে একসাথে থাকতে পারি না। ছোটোবেলায় ভালো ছিলাম, সবাই একসাথে থাকতাম। বড় হওয়ার পর আমাদের এই কষ্ট উপলব্ধি করতে হয়। তো এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়, আমাদের টাকা ইনকাম করতে হয়, বেঁচে থাকতে হয়, ভালো থাকার জন্য আমরা অনেক কষ্ট করি। তো ঢাকায় এসে তো এই যে পরিশ্রম করতেই হয়। ঢাকায় তো আর আমাদের বাড়ি গাড়ি নেই যে আমরা নিজেরা আরামে আরামে খাবো। গ্রামে গেলে আমরাও আমাদের মতো ফুটানি দেখাতে পারি, আমাদের বাড়ি আছে, খাবারের জন্য প্রচুর পরিমাণে ধান আছে, নদীতে মাছ আছে, পুকুরে মাছ আছে, শাকসবজি চাষ করি। তো ঢাকায় আসলে আমাদের এই ফুটানিতে থাকে না। তো সব কিছু মিলিয়ে আসলে কষ্ট হয়। বিদেশি মাটিতে যারা থাকে তাদের জন্য বেশি কষ্ট হয়। তো তাদেরকে ছোট করছি না, মানে তাদের কষ্ট উপলব্ধি করতে পারি। তো আমরা দেশে থেকেই আমাদের কষ্ট কতটুকু হয়। তো চাকরি করি, চাইলেই ছুটি ছাটা পায় না, বাড়িতে যেতে পারি না। কিন্তু গ্রামে যারা কাজ করে তারা স্বাধীনতা প্রিয়, তারা মালিকের কোনো দরাবাধা নেই। তো আমরা যারা চাকরি করি আমাদের টাইম টু টাইম যেতে হয়, কথা শুনতে হয়, তারপর আমরা মুখের উপরে কথা বলতে পারি না। কিন্তু গ্রামে যারা কাজ করে তারা মালিক কিছু বলে উল্টা কিছু বলে দিতে পারে, কিছু হয় না। কিন্তু আমরা যারা ঢাকা শহর বা যেখানেই কাজ করি দেশে বিদেশে, তো আমরা কিন্তু বলতে পারি না। এটাকে হয়তো বলে ভদ্রতা, কিন্তু ভদ্রতার মাঝে আমাদের মালিকেরা, সিনিয়ররা যত পরিমাণ মানে আমাদের সাথে যা করে, অফিসের বস সবাই মিলে, তো এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো ভদ্রতার খাতিরে হয়তো আমরা কিছু কথা বলি না, মান সম্মান সব কিছু মিলিয়ে, যেহেতু আমরা মাস শেষে বেতন পাই। তো কী বলবো, এই নিয়েই আমাদের জীবন চলছে। তো যেহেতু বাড়ি থেকে চলে আসছি, খুব খারাপ লাগছিল, আবার কবে যাব জানি না। তো মনটা ভীষণ খারাপ। ঢাকায় এসে কী করব, রান্না বান্না করে খাওয়া দাওয়া করা ছাড়া এখন আর উপায় নেই। ভালো থাকবেন সবাই।